রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সেহনে বসা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী কাবা শরীফের সেহনের মধ্যে বসা। একজন অন্য ধর্মের মানুষের সন্তান নিজের মায়ের শরীরের পোশাকের অভাবে মায়ের পোশাকের জন্য ধারে ধারে ঘুরেছে, আত্মীয় স্বজনের কাছে গিয়েছে, কেউ একটা পোশাক দেয়। রাস্তা দিয়ে আসার সময় শুনলো সে ছেলেটি যে কারো কাছে পাও না পাও একটা ঠিকানা তোমাকে দেখাই দিচ্ছি, যেখানে গেলে তোমাকে খালি হাতে ফিরতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান জিজ্ঞেস করে কোথায়, বলে যে কাবার সেহেনে চলে যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বসে আছে। সুবহানাল্লাহ। এবার মার কাছে গেছে, মা সবাই যাকে জাদুঘর বলে নিরুপায় হয়ে তখন ওনার কাছে যাওয়া লাগতেছে আপনার কাপড়ের জন্য। মা বলে যে বাপ কোথাও যাইস না, মানুষ মুখে শুনেছি ওর সামনে যে যায় কথা বলে সে নাকি ধর্ম ত্যাগ করে ফেলে, ধর্ম পাল্টাই ফেলে, যাইস না। সন্তান বলে যে মা যাই হোক আমি ধর্ম পাল্টাবো না। ওই সন্তানটি কাবা শরীফের সেহেনে গেলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন চাদর পরা অবস্থায় বসা ছিলেন। সন্তান গিয়ে নবীজিকে প্রথম কথা বলে, শুনেন আমি কিন্তু ধর্ম পাল্টাইতে পারবো না। নবীজি বললেন কি হয়েছে বাবা সেটা তো বলো। বলে যে আমার মার কাপড় দরকার, কেউ কাপড় দেয় না, আত্মীয় স্বজনও দেয় না, ফিরে দিছে, শেষ পর্যন্ত আপনার কাছে আসছে। আপনি কাপড় দিলে দেন, না দিলে না দেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি ধর্ম পাল্টাবো না। নবীজি মুস্কি হেসে নিজের শরীরে মোবারকে থাকা কাপড়টাই খুলে দিয়ে দিয়েছে। এবার মায়ের শরীরে কাপড় দিয়ে ডাকার জন্য যে সন্তান ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরত এসেছে, সেই সন্তান এতক্ষণ পরে যখন কাপড়টা পেয়েছে মনটা কেমন খুশি, দৌড়ায় গিয়েছে মার কাছে, মা কাপড় পেয়েছি। মা বলে যে কোত্থেকে আনলা? বলে যে বললাম না ওই ওনার থেকে দিয়েছে, কেউ দেয় নাই, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদে দিয়েছে। এবার মা যখন নবীজির সেই রহমতের চাদরটুকু হাতে নিয়ে যখন হাতে স্পর্শ করলেন, নাকে ঘ্রাণ নিলেন, আর নবীজির সেই মেশকাম্বরের কথা কি আর বলবো, কি আর বলবো, উনকি महक ने दिल के गुंचे किला दिए है, जिस राह चल गए है पूछे बसा दिए। सुबहानाल्लाह। ওই গানটা যখন নাকে লাগলেন, আল্লাহর রহমত বর্ষিত হলো, মায়ের অন্তর পরিবর্তন হলো। ওই মা বলে এইরকম একটা কঠিন সময়ে আপনরাই যেখানে আপন করে নেয় নাই, দুশমনই আপন করে নিয়েছে, এর চাইতে বড় মানবতার হতে পারে না। বাবা তুইও চল, আমিও চলবো, মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে যাবো।